হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। এত সকাল সকাল যাচ্ছি কোথায়? বাবার কাছে। কি করতে? প্রণাম করতে। তাই ইস্যু, আমি, মাসির ছেলে আজকে সকালে তাড়াতাড়ি সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম। তাই আমিও বাড়িতে ছিলাম, দোকানে যাইনি। ভাবছিলাম একবার বাবার দর্শন করে আসি, কিন্তু আমাদের ভাগ্য খুব ভালো। এত সকালে এসেও দেখলাম গেট ওপেন আছে। ভাবছিলাম গেট ওপেন থাকবে না এত সকালে, কিন্তু এসে যখন দেখি গেট ওপেন আছে, তাই করে পা হাত ধুয়ে নিলাম, কারণ মন্দিরে এন্ট্রি নেওয়ার সময় পা হাত একটু ধুয়ে নিতে হয়। এই দেখতে পাচ্ছ রাসন মুক্তেশ্বর মন্দির, শিব মন্দির। শিব মন্দিরের অনেকটা লুক কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেকটা চেঞ্জ, অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন। এটা দেখতে পাচ্ছ আদি গঙ্গা। এখানে শ্রাবণ মাসে, ভাদ্র মাসে বাবার ভক্তরা প্রচুর আসে, এসে এখান থেকে জল নিয়ে যায়। বহু জায়গা থেকে, বহু দূর থেকে সবাই আসে এখানে, কারণ এটা হচ্ছে আদি গঙ্গা। আমাদের মুক্তেশ্বর মন্দিরে, শিব মন্দিরের যে গঙ্গাটা আছে ওটা হচ্ছে আদি গঙ্গা। এখান থেকে গঙ্গার জল অনেক কাজেই লাগে, আমাদের পুজোর সামগ্রী, বাড়ির সমস্ত কাজেই, সামগ্রী যেসব অনুষ্ঠানগুলো হয় এইখান থেকে গঙ্গার জল নিয়ে কাজ করা হয়। তো দেখতে পাচ্ছ মহাদেবের কাছে প্রণাম করে নিলাম, আমিও প্রণাম করলাম, ইস্যু, মানিক, মাসির ছেলে প্রণাম করলো। প্রণাম করে ইস্যু বললো পুরোহিত নেই, কেউ নেই, কিছু নেই, সব দেখছে পুরো। কারণ ওকে যখন আগের বারে নিয়ে এসেছিলাম এখানে সবাই ছিল, তাই প্রণাম করলো, পুজো হয়েছিল, পুজোও দিয়েছিলাম। তো এখন আজকে যখন নিয়ে এসেছি, যখন কেউ নেই ওখানে, ভেতরে কেউ নেই, পুরোহিত মশাই তার কাজে ব্যস্ত আছে, ভেতরে কিছু কাজ করছিল। তো কেমন লাগলো তোমাদের? এটা দেখতে পাচ্ছ স্কুল। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে